পারফর্ম করলাম বারবেল ব্যাক স্কোয়াট। সো বারবেল ব্যাক স্কোয়াট ইজ এ হাইলি কম্পাউন্ডিং মুভমেন্ট। এর দ্বারা আপনি কোর, হ্যামস্ট্রিং, কোয়াড, গ্লুটস এতগুলো মাসেলকে এঙ্গেজ করতে পারবেন। বাট অনেকে প্রশ্ন করে আমি বারবেল ব্যাক স্কোয়াট করবো না, স্মিথ স্কোয়াট করবো। তো বারবেল ব্যাক স্কোয়াট বা স্মিথ স্কোয়াট দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোর মধ্যে কোনো বায়োমেকানিজমের কোনো অন্তর নেই। যারা বিগিনার তারা স্মিথে স্কোয়াট করতে পারেন, বিকজ স্মিথে স্কোয়াট করা বিগিনারদের জন্য খুব সেফটি। যারা অ্যাডভান্স বা ইন্টারমিডিয়েট তারা নর্মাল ফ্রি বার বা ওয়েট ইন করে তারা বারবেল ব্যাক স্কোয়াট করতে পারে। এছাড়া গবলেট স্কোয়াট, ওভারহেড স্কোয়াট এগুলো অনেকগুলো ভেরিয়েশন আছে, বাট ওগুলো আজকে আমি দেখাচ্ছি না। বাট আমি আজকে যে বারবেল ব্যাক স্কোয়াট সেটার ফর্মটা বলি। বাট বারবেল ব্যাক স্কোয়াটে সবসময় মাথায় রাখবেন, মাথায় যেটা তোমাদের হিপ লাইন যেটা আছে ওইভাবে তোমাদের পায়ের ফুট লেন্থটা মাপ থাকবে। ওকে, 2 3 4 5 6 7 8 9 10 11। সো আজকে আমি লেগস ওয়ার্কআউটটার জন্য জিমে এসেছি। সো যে ফার্স্ট ওয়ার্কআউটটা আমি স্টার্ট করলাম সেটা লেগ এক্সটেনশন। সো লেগ এক্সটেনশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফুট পজিশন যেটা আছে সেটা হচ্ছে ডরসিফ্লেকশন। বাট ডরসিফ্লেকশন করার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে টিবিয়ালিস অ্যান্টেরিয়র যে মাসেলটা সেটা যদি ইংগেজ যদি করে আমরা যদি লেগ এক্সটেনশনটা পারফর্ম করি সঠিকভাবে, তাহলে আমরা যে লেগের যে কোয়াড্সের যে মাসেলগুলো সেগুলো হেভি পরিমাণে হিট করতে পারবো আর হেভি ওয়েট এখানে লিফট করতে পারবো। যদি ফুট পজিশন যদি প্যান্টাল ফ্লেকশন হয় তাহলে আমরা হেভি ওয়েট লিফট করতে পারবো না আর প্রপারলি ভাবে আমাদের যে মাসেল কন্ডাকশন ওটা হবে না। এখন যে ওয়ার্কআউটটা আমি করছি তার নাম হচ্ছে ওয়াকিং লাঞ্জেস। ওয়াকিং লাঞ্জেস একটা কম্পাউন্ডিং মুভমেন্ট যার দ্বারা আপনি হ্যামস্ট্রিং, গ্লুটস অ্যান্ড কোয়াডস, কোর এতগুলো মাসেলকে এঙ্গেজমেন্ট করতে পারবেন। আর সেকেন্ড, ওয়াকিং লাঞ্জেস করলে একটা বড় একটা বেনিফিট হয়, আমাদের কার্ডিওভাস্কুলার এনার্জি বা কার্ডিওভাস্কুলার সিস্টেম এটাও হাইলি এঙ্গেজ থাকে যেহেতু আমরা ওয়াকিং পজিশনে আছি। অ্যান্ড ওয়াকিং লাঞ্জেসের দ্বারা নিজের গ্লুটস, হ্যামস্ট্রিংয়ের ডেভেলপমেন্ট হয়। যাদের গ্লুটস বা হ্যামস্ট্রিং ডেভেলপমেন্ট হয় না তারা যদি ওয়াকিং লাঞ্জেস করেন তাদের খুব তাড়াতাড়ি গ্লুটস আর হ্যামস্ট্রিং খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করবে। এখন যে ওয়ার্কআউটটা পারফর্ম করছি সেটার নাম হচ্ছে সিটেড লেগ কার্ল। সিটেড লেগ কার্ল করলে আমাদের হ্যামস্ট্রিংয়ের যে মাসেলগুলো আছে সেগুলো হাইলি এঙ্গেজ হয়। বাট সিটেড লেগ কার্লে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, যা প্রোন লেগ কার্ল, স্ট্যান্ডিং লেগ কার্ল, সিটেড লেগ কার্ল। সিটেড লেগ কার্লের একটা বেনিফিট হচ্ছে এর রেঞ্জ অফ মোশন অনেকটা বেশি অ্যাকর্ডিংলি প্রোন লেগ কার্ল। লাস্ট ওয়ার্কআউটটা হলো লেগ প্রেস। লেগ প্রেস একটা হাইলি কম্পাউন্ডিং মুভমেন্ট আর লেগ প্রেসের দ্বারা হ্যামস্ট্রিং, গ্লুটস অ্যান্ড কোয়াডস, কাফ এতগুলো মাসেল গ্রুপ হাইলি এঙ্গেজ করা যায়। এর ফলে ডেভেলপমেন্ট হয় হ্যামস্ট্রিং আর গ্লুটস, আর 60% হ্যামস্ট্রিংয়ে প্রেশার আসে, 40% কোয়াডসে প্রেশার আসে।